Good questions. I know now the urgent need for the patients of Bangladesh to be treated. Definitely, China want to offer our helping hand. I have a good news to share with you. During the recent visit of foreign advisor to China, we have reached a very important consensus between our two sides. Now, China already designate 3 hospitals in Kunming, Yunnan province. So these 3 hospitals are top hospitals in China. They have best facilities, best doctors, best service. And now next step is we are working with government of Bangladesh and the travel agencies. We will come out with a package arrangement for the patients who want to be treated in China, in Yunnan province. They have got the package of air tickets, the visas, accommodation, food, service, all the things. So hopefully by May or June this year, we can see the Bangladesh patients to be treated in Kunming in the 3 hospitals. So we'll work together. আপনারা যেরকম অ্যাম্বাসেডর মহোদয়ের বক্তব্য শুনলেন যে চায়না ইতিমধ্যেই 3টা হাসপাতাল ডেজিগনেট করেছে বাংলাদেশের রোগীদের জন্য। এটা দ্রুতই তারা কাজ করছে, যেটা শুনলেন যে কী করে একটা প্যাকেজ সিস্টেমের মধ্যে আনা যায়। একই সঙ্গে জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে তাদেরকেও চিকিৎসা করার ব্যাপারে তারা কাজ করছে। এটা আপনারা সামনে হয়তো ঘোষণা পাবেন। আমরা জানি যে চায়না আমাদের গুরুত্বপূর্ণ পার্টনার ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কিন্তু এর বাইরেও আসলে আমরা আরও অনেক ফ্রন্টে কাজ করছি। কালচারাল ফ্রন্টে আমরা কাজ করছি। আজকে আমাদের এই চাইনিজ বুক স্টলে আমার আসার পেছনে মূল কারণ উনি আমন্ত্রণ জানিয়েছেন। আমরা আপনাদেরকে বলতে পারি যে খুব দ্রুতই আপনারা হয়তো এরকম একটা ঘোষণা পাবেন। এটা আমরা ইতিমধ্যে এমওইউ স্টেজে কাজ করছি। সেটা হচ্ছে যে আগামী বছর আমরা আশা করি অ্যাটলিস্ট 10টা বই, 5টা চাইনিজ ক্লাসিক বাংলায় অনুবাদ হবে এবং 5টা বাংলাদেশি ক্লাসিক চাইনিজ ভাষায় অনুবাদ হয়ে চায়নাতে যাবে। সো এইটা আমরা প্রথম বছরে শুরু করছি হয়তো 10টা বই দিয়ে, এটা সামনে আরও অনেক বইতে বাড়বে। শুধু এই বই না, আমি মনে করি চাইনিজ এমবাসি বা চাইনিজ গভর্নমেন্টের সঙ্গে আমাদের আরও অনেক কালচারাল কোঅপারেশন হবে। একটা আমি এখনই খুলে বলতে পারছি না, তবে টিজার হিসেবে বলতে পারি যে চাইনিজ গভর্নমেন্টের সহযোগিতায় আমরা এমন একটা কাজ করতে যাচ্ছি যেটা বাংলাদেশের সিনেমা প্রেমী সবাইকে খুবই আনন্দিত করবে এবং অল্প কয়েকদিনের মধ্যে আমরা এটা জানতে পারবো। এটার কাজও আমরা মোটামুটি প্রায় শেষ পর্যায়ে আছি। আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না এবং পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়ে সচেতন আছে। আমরাও জনগণের কাছে আহ্বান জানাতে চাই যে এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময় এবং সবাইকে, যেরকম আমাদের দেশে যখন প্রায় 5ই আগস্ট পরে 15 দিন পুলিশ ছিল না, আমরা সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে কিন্তু নিজেদেরকে নিজেরা রক্ষা করেছি। আমরা এখনও সেই সময়টা পার হইনি। অর্থাৎ আমাদেরকে এখনও সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা যেন কেউ নিজেদেরকে মবিংয়ের কাজে যুক্ত না করি, এটা হচ্ছে আমাদের পরিষ্কার বার্তা। আমি সরকারের যে ভাষ্যটা, সরকারের থেকে আমি যেটা জানি সেটা হচ্ছে কোনো ধরনের মব জাস্টিসের পক্ষে আমরা না। পাশাপাশি একই সঙ্গে আমি এটাও বলবো যে আমাদের এই পতিত ফ্যাসিস্ট যারা, তাদেরকেও একটু কি বলে সংযমী আচরণ করতে হবে। আপনারা 6 মাস হয়েছে মাত্র, এতগুলো মানুষ মেরেছেন, এত মানুষকে আহত করেছেন, তাদের ক্ষত এখনও শুকায়নি। আপনারা এখনও বিচার প্রক্রিয়ার ভিতর দিয়ে যাননি। আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হন, সেটা এখনও হননি। না হয়ে যে উস্কানিগুলো দিচ্ছেন এগুলো অত্যন্ত খারাপ। কিন্তু একই সঙ্গে বলছি, দেশের কোথাও যে কোনো জায়গায় কোনো মবিং হলে অন্তর্বর্তী সরকার সেটার পক্ষে তো নাই, বরং আমরা সেটা ঠেকানোর কাজে ব্যস্ত আছি।